যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। আল্লাহ তাআলা আমাদের মৃত্যু যন্ত্রণা এবং কবর আযাবগুলো মাফ করে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম বেনামাজি তথা সালাত ত্যাগকারী ভয়াবহ পরিণাম হবে পাঁচটি। 3 নম্বর ভয়াবহ পরিণাম হলো কিয়ামতের ময়দানে এরা হবে লাঞ্ছিত, অপমানিত, হেয় প্রতিপন্ন। এরা হবে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এদের প্রতি আমি আল্লাহ তাআলা লানত বর্ষিত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, বলতেছিলাম মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা করা দরকার, কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন দেশের ওরাই সরকার। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, এই জন্য আসুন আজকে আমি যে মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছি, এই মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, একটু বিজ্ঞান ভিত্তিক তথ্য একটু আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। এই যে মায়ের পেট থেকে আমি দুনিয়ার জমিনে এসেছি, মা বন্ধুর উদ্দেশ্যে বলতেছি, এই আলোচনায় পুরুষ এবং মহিলা উভয়ের আলোচনা আছে, একটু দিল মন নরম করে শোনার চেষ্টা করেন। মা বন্ধুর উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাই, মা আপনার এই যে পেটটা আছে, মাত্র এই 6 ইঞ্চি পেটটা, এটা অত্যন্ত দামি পেট, অত্যন্ত মূল্যবান পেট। কারণ এই পেটটা যত দামি হবে, সন্তানটা তত দামি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই পেটটা যত খারাপ হবে, সন্তানটা তত খারাপ হবে। কারণ আমাদের দেশে আমরা বলি, একটা উদাহরণ দেই, এক্সাম্পল দেই, ইট যে বানানো হয়, ইটের ভাটা আপনাদের ভারতবর্ষে আছে না নাই? এই ভারতবর্ষে ইট বানানোর জন্য দেখবেন ভাটার মধ্যে একটা জিনিস দিয়ে ইট বানানো হয়, কাঠ দিয়ে তৈরি। এটাকে আমাদের দেশে বলা হয় ফর্মা। আপনারা কি বলেন? ফর্মা। আপনারা বিবেকবান মানুষ, বলেন তো এই ফর্মাটা যদি আঁকা বাঁকা হয়, ইটটা কেমন হবে? সবাই বলেন আঁকাবা। আর এই ফর্মাটা যদি সোজা হয়, ভালো হয়, ইটটা কেমন হবে? সোজা হবে। আমার বন্ধুগণ, মা বোনরা হলো যেমন ইট বানার ফ্যাক্টরি, যেমন হলো ফর্মা যেমন হবে, ইটটা যেমন হবে, মা বোনরা হলো সন্তান উৎপাদন করার কারিগর। কথা বলেন ঠিক না বা ঠিক? এই মা বাবার পেটটা যত দামি হবে, সন্তানটা তত দামি হবে। কারণ মা বোন ভালো করে কান লাগা শোনেন, আপনার এই পেটটা দামি হওয়ার কারণে এই পেট থেকে শাহাদাতুল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বের হয়েছেন। এই পেটটা দামি হওয়ার কারণে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বের হয়েছেন। এই পেটটা দামি হওয়ার কারণে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিনী সন্দ্রী রহমতুল্লাহ আলাইহি বের হয়েছেন। এই পেটটা ভালো হওয়ার কারণে ইমাম মুজাদ্দিদ আল-বুখারী রহমতুল্লাহ আলাইহি বের হয়েছেন। এই পেটটা ভালো হওয়ার কারণে ইমাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বের হয়েছেন। এই পেটটা ভালো হওয়ার কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বের হয়েছেন। এই পেটটা ভালো হওয়ার কারণে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বের হয়েছেন। এই পেটটা ভালো হওয়ার কারণে ইমাম আবু আহমদ ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বের হয়েছেন। এই পেটটা ভালো হওয়ার কারণে অসংখ্য হাফেজ কোরআন বের হয়েছে। এই পেটটা ভালো হওয়ার কারণে অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই পেটটা খারাপ হওয়ার কারণে আবু জেহেল বের হয়েছে। এই পেটটা খারাপ হওয়ার কারণে আবু লাহাব, সাইবা, ওলীদ বিন মুগীরা, নমরুদ, ফিরাউন, তসলিমা নাসরিনরাও বের হয়েছে যুগে যুগে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বোন, তাহলে এই পেটটা অন্তত দামি। এই পেটটা যত দামি হবে, সন্তানটা তত দামি হবে। বিজ্ঞান ভিত্তিক কথা বলতেছে, আমেরিকার একজন বিজ্ঞানী, উনি রিসার্চ করে, গবেষণা করে এই রেজাল্টটা আউট করে দিয়েছেন। সন্তান যে থলির মধ্যে থাকে, আমি যে গর্ভের মধ্যে ছিলাম মায়ের, এই গর্ভের মধ্যে একটা থলি আছে জরায়ুর মধ্যে, যেখানে বাচ্চা থাকে, বাচ্চা কনসেপ্ট হয়। এই থলিটা হচ্ছে মাত্র 10 ইঞ্চি লম্বা। আওয়াজ দিয়ে বলেন কয় ইঞ্চি লম্বা? আওয়াজের কয় ইঞ্চি লম্বা? 10 ইঞ্চি লম্বা। মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে, ডক্টর প্রমাণ করতেছে, বাচ্চার বয়স যখন, একটা মা যখন গর্ভধারণ করে, সন্তান যখন গর্ভে আসে, কনসেপ্ট হয়ে যায়, ওই বাচ্চা যখন আস্তে আস্তে রক্ত থেকে রক্তপিণ্ড, মাংসপিণ্ড পরিণত হয়ে যায়, আস্তে আস্তে তার শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন বাচ্চাটার ভিতরে রূহ দেন, ওই বাচ্চাটা বয়স যখন হয়ে যায় 5 থেকে 7 মাস, এই 7 মাস বয়সে যাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা মায়ের গর্ভ থেকে শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ভালো করে কান লাগা শোনেন, মেডিকেল সায়েন্স বলতেছে, এটা কোনো মুন্সি মৌলবীর কথা নয়, মোল্লাদের কথা নয়। মেডিকেল সায়েন্স, বিজ্ঞান ভিত্তিক তথ্য কথা বলতেছি। আল্লাহর বান্দা মেডিকেল সায়েন্স বলতেছে, আমি যে মায়ের গর্ভের মধ্যে থাকি, এই যে থলির মধ্যে থাকে, এই থলিটা হলো মাত্র 10 ইঞ্চি লম্বা। আমার বন্ধুগণ, কিন্তু সন্তান যখন পেটের মধ্যে থাকে, যখন তার সন্তানের বয়স হয়ে যায় মাত্র 7 মাস বয়স, ওই সন্তানটার আকার, আয়তন, লম্বা চৌড়া, দৈর্ঘ্য প্রস্থ হয়ে যায় 10 ইঞ্চি লম্বা। এখনো সন্তানটা মায়ের গর্ভের মধ্যে থাকবে 3 মাস। আওয়াজ দিয়ে বলেন কয় মাস? 3 মাস থাকবে। এই 3 মাসে আরো 5 ইঞ্চি লম্বা হবে। সন্তানটা মোট লম্বা চৌড়া দৈর্ঘ্য প্রস্থ হয়ে যাবে 15 ইঞ্চি লম্বা। এখন যে থলির মধ্যে আমি থাকি, এই থলিটা 10 ইঞ্চির পর আর লম্বা হয় না, 10 ইঞ্চির উপরে আর বাড়ে না। এখন আমি 3 মাস কিভাবে মায়ের গর্ভে থাকবো? এখন মেডিকেল সায়েন্স বলতেছে, মায়ের গর্ভে যখন সন্তানের বয়স হয়ে যায় 7 মাস বয়স, আমার নবীও বলেছেন, ওই সন্তান নিজের কানে সব
কিছু শুনতে পায়। মা বাবা কথাবার্তা বললে শুনতে পায়, দাদা দাদি নানা নানি মামা মামি যারা কথা বলে, যে সন্তানরা মায়ের গর্ভ থেকে নিজ কানে শুনতে পায়, সব কিছু শুনতে পায়। এই জন্য আমার নবী বলেছেন, ও কোনো মা যদি গর্ভবতী হয়, মায়ের গর্ভে যখন সন্তান আসবে, সন্তান গর্ভে নিয়া আল্লাহর বান্দি যদি কোরআন পড়ে, আল্লাহর বান্দি যদি নামাজ পড়ে, ওই সন্তানরা হবে নামাজি, ওই সন্তানরা হবে কোরআন পড়ে নেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সন্তান মায়ের গর্ভ থেকে সব কিছু শুনতে পায়, কোরআন পড়বে। মা যখন নামাজের মধ্যে মুসল্লায় বসে সূরা রহমান, সূরা ইয়াসিন, ছোট ছোট সূরাগুলো, সূরা কাউসার, সূরা ফাতিহা, সূরা লিলাফি কুরাইশ, সূরা ফিল, সূরা মাউন, সূরা কাউসার, সূরা নাস, সূরা ফালাক, এগুলো যখন আল্লাহর বান্দি তেলাওয়াত করবে, আল্লাহর বান্দি যখন তেলাওয়াত করবে, বাচ্চা গর্ভ থেকে সব কিছু শুনতে পাবে। ওই সন্তানটা হবে কোরআন তেলাওয়াতকারী সন্তান, ওই সন্তানটা হবে কোরআনওয়ালা সন্তান। আল্লাহর বান্দি যদি নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, কোরআন তেলাওয়াত বাদ দিয়া, আল্লাহর বান্দি গর্ভধারণ করার পর 7 মাস বয়স যখন সন্তানের হয়ে যায়, যখন কানে শুনতে পায়, ওই সন্তান নিয়ে যদি টিভি সিরিয়ালের মধ্যে বসে, টিভি দেখে, হিন্দি গান দেখে, সিনেমা দেখে, ওই গান বাজনা সাউন্ড বাচ্চার কানে যায়, ওই আল্লাহর বান্দা পেট থেকে বের হওয়ার পর ওটাও এক একটা হবে ড্যান্স দেওয়া, গান দেওয়া। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন এই দিন আল্লাহ রাসূল বলেন, ও মা বোনেরা যখন গর্ভবতী হয়ে যাবেন, সন্তান গর্ভে আসবে, বেশি বেশি করে নফল রোজা করবেন, নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, মুসল্লার মধ্যে বসে আল্লাহর দরবারে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমার সন্তানটাকে নেক সন্তান বানিয়ে দাও। আপনাকে আমাকে আল্লাহর দরবারে চাইতে হবে। এই সন্তান না হবে চক্ষু শীতলকারী সন্তান, এই সন্তানরা কাউকে আঘাত করবে না, এই সন্তান না ময় মুরব্বিদেরকে অসম্মান করবে না, এই সন্তান মা বাবাকে কখনো অসম্মান করবে না। কিন্তু আপনি আমি ভালো না হওয়ার কারণে, সন্তানের হক আদায় করা না করার কারণে এই সন্তানগুলো হয় বকাটে, এই সন্তানগুলো ময় মুরব্বিকে সম্মান করে না, এই সন্তানগুলোকে মা বাবাকে শ্রদ্ধা করে না। এমনও সন্তান আছে মা বাবাকে ধরে মারপিট করে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমার সন্তানটাকে নেক সন্তান বানিয়ে দাও। এই সন্তান যখন একটা মায়ের গর্ভের মধ্যে আসে, 7 মাস যখন বয়স হয়ে যায়, সন্তানের লম্বা চওড়া দৌগা প্রস্থ হয়ে যায় 14 ইঞ্চি পর্যন্ত, 15 ইঞ্চি লম্বা পর্যন্ত বাড়বে, 10 ইঞ্চি লম্বা হয়ে যায় 7 মাস বয়সে। যে থলির মধ্যে বাচ্চা থাকে, এই থলিটা হলো মাত্র 10 ইঞ্চি লম্বা। আরো সন্তান 3 মাস থাকবে। এখন কিভাবে সন্তান আর 3 মাস থাকবে? সন্তানের বয়স যখন হয়ে যায় 7 মাস বয়স, মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে ওই সন্তানের লম্বা চওড়া আকার আয়তন দৈর্ঘ্য প্রস্থ হয়ে যায় 10 ইঞ্চি লম্বা, আর বাড়ার কোনো জায়গা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওই বাচ্চার যখন বয়স হয়ে যায় মায়ের গর্ভের মধ্যে 8 মাস বয়স, সন্তানের তখন লম্বা চওড়া দৈর্ঘ্য প্রস্থ হয়ে যায় 12 ইঞ্চি, তার মানে সন্তান আরো 2 ইঞ্চি লম্বা হয়ে যায়। এখন 10 ইঞ্চি যে থলির মধ্যে থাকে, ওই থলিটা তো আর বাড়ে না, এখন 2 ইঞ্চি কিভাবে বাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওই 2 ইঞ্চি পাটা বের করে নিয়ে গিয়া মায়ের গর্ভধারিণী মায়ের কলিজার নিচ বরাবর সন্তানের পা দুটো ফিট করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের বয়স যখন হয়ে যায় 9 মাস বয়স, সন্তানের লম্বা চওড়া আকার আয়তন দৈর্ঘ্য প্রস্থ হয়ে যায় 14 ইঞ্চি লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন পা দুটোকে আরো আস্তে করে নিয়ে গিয়ে কলিজাটার নিচ বরাবর ফিট করে দেয়, কলিজাটা লাগানো হয়ে যায়। তার মানে কলিজা এবং পা দুটো কাছাকাছি এমন ভাবে লাগানো হয়। আল্লাহর বান্দা, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, হাত পা যখন লড়াচড়া করতাম, ওই লড়াচড়াটা আর কোথাও লাগতো না, মায়ের কলিজায় গিয়ে সরাসরি আঘাত করতো। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন অনেক মা, আমরা মা গর্ভধারণ করতে গিয়ে, সন্তান পেটে লালন পালন করতে গিয়ে দেখবেন অনেক মা কান্না করে ফেলে। ভাতের প্লেটটা হাতে নিয়েছে খাওয়ার জন্য, মা খাইতে বসেছে, কিন্তু হঠাৎ করে সন্তান এমন ভাবে লাথি দিয়েছে, এমন ভাবে নড়াচড়া করেছে, মায়ের কলিজাটা মনে হয় ফেটে যায়। দেখবেন গর্ভবতী মা, গর্ভধারিণী মা শব্দ করে কান্না করতে পারে না, শব্দ করে হাউমাউ করে কান্না করতে পারে না। লক্ষ্য করে দেখবেন আপনার আমার গর্ভবতী মা, আমার বন্ধুগণ, ভাতের প্লেটটা রেখে দিয়ে 2 চোখের পানি টপ 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 করে ছেড়ে দিয়ে কান্না করে। যদি স্বামী ডাক দিয়ে বলে, প্রাণের প্রিয়তমা বিবি কেন কান্না করো? ডাক দিয়ে বলে, প্রাণের প্রিয়তমা
আমার স্বামী এক লোকমা ভাত মুখের মধ্যে দিয়েছি, সন্তান এত জোরে লাথি মেরেছে, মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সঙ্গে সঙ্গে মা ভাতের প্লেটটা রেখে দেয়, আর মা খাইতে পারে না। আমার বন্ধু গর্ভধারিণী মা রাত্রিবেলা যখন শুইতে যায়, সন্তান তখন পেটের মধ্যে থেকে লাথি গুত্তা মারে, মা দেখবেন উঠে দাঁড়িয়ে যায়, বসে যায়, দাঁড়িয়ে যায়, এমন করে এপাশ এবং ওপাশ এমন করে সারাটা রাত্রি কেটে দেয়, কাটিয়ে দেয়। নিদ্রা নাই, মা ঘুম পাইতে পারে না, ঘুম দিতে পারে না, মায়ের ঘুম হয় না, এমন করে কষ্ট দিয়েছি। যুবক ভাই, মেডিকেল সায়েন্স আমেরিকার বিজ্ঞানী ডক্টর রিসার্চ করে গবেষণা করে বর্ণনা করলেন, সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে এই সন্তান দুই ভাবে নড়াচড়া করে। একটা সন্তান বেশি নড়াচড়া করে, আর একটা সন্তান সব চাইতে কম নড়াচড়া করে। মেডিকেল সায়েন্সের ডক্টর প্রমাণ করলেন, রেজাল্ট আউট করে দিলেন যে এই সন্তানটা মায়ের গর্ভের মধ্যে সব চাইতে কম নড়াচড়া করে। এই সন্তানটা ওই মায়ের কলিজার মধ্যে একবার নয়, দুইবার নয়, হাত দ্বারা পা দ্বারা নিম্নে 4,500 বার কলিজার মধ্যে লাথি দিয়েছে। আল্লাহু আকবার, 4,500 বার লাথি দিয়েছে মায়ের কলিজার মধ্যে। মেডিকেল সায়েন্স ডক্টর প্রমাণ করে এই 4,500 বার লাথির মধ্যে 3টা লাথি সবচাইতে বড় মারাত্মক লাথি। এই 3টা লাথি অনেক মা সহ্য করতে পারে না। এই 3টা লাথি খাইতে গিয়ে অনেক মা দুনিয়াতে বিদায় হয়ে যায়। আমার বন্ধন একটু বয়সে 3টা লাথি কোন সময় দেয় একটু পরে আসতেছি। আমেরিকার বিজ্ঞানী বাবার কলিজা এবং মায়ের কলিজাটা দুইটা পাত্রের মধ্যে ব্যবস্থা করলেন, দুইটা পাত্রের মধ্যে রাখলেন, রাখার পর প্রমাণ করলেন, মেডিকেল সায়েন্স গবেষণা করে রেজাল্ট আউট করে দিলেন। মায়ের কলিজা এবং বাবার কলিজাটা দুইটা কলিজা গবেষণা করলেন। মায়ের কলিজার মধ্যে যে সন্তান একবার নয়, দুইবার নয়, 4,500 বার লাথি দেয়, এই মায়ের কলিজাটা একটা থালার মধ্যে পাত্রের মধ্যে নিয়ে মেডিকেল সায়েন্সের ডক্টর প্রমাণ পরীক্ষা করলেন, এবং বাবার কলিজাটা একটা থালার মধ্যে নিয়ে বাসনের মধ্যে নিয়ে আমার বন্ধু মেডিকেল সায়েন্স ডক্টর আমেরিকার বিজ্ঞানী একজন ডক্টর তিনি পরীক্ষা করলেন। পরীক্ষা করার পর একটা রেজাল্ট আউট করে দিলেন। ও দুনিয়াবাসীর মুসলমান ভাইয়েরা, মুসলমান যুবক ভাইয়েরা, পুরুষেরা, ও বাবারা শুনে যাও, মেডিকেল সায়েন্সের ডক্টর বললেন যে মায়ের কলিজার মধ্যে সন্তান 4,500 বার লাথি দেয়, এই কলিজাটা প্রমাণ করা পরীক্ষা করার পর একজন বাবার কলিজা প্রমাণ করলেন, পরীক্ষা করলেন, টেস্ট করলেন, করার পর যে রেজাল্টটা আউট করে দিলেন, মায়ের গর্ভে সন্তান যে 4,500 বার লাথি দিয়েছে, ওই তার একটা মাত্র লাথি যদি কোনো সন্তান বাবার কলিজার মধ্যে দিত, বাবা সঙ্গে সঙ্গে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। এই যুবক ভাইয়েরা একটু চিন্তা করেন, যে লাথি একবার বাবার কলিজার মধ্যে দিলে বাবা কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত, এমন লাথি একবার নয়, দুইবার নয়, মায়ের কলিজার মধ্যে 4,500 বার দিয়েছি আপনি আমি। যে 3টা লাথি সবচাইতে বেশি মারাত্মক, যে 3টা লাথি অনেক সময় মা বোনরা সহ্য করতে পারে না, এই লাথি সহ্য করতে না পেরে দুনিয়াতে বিদায় হয়ে যায়। তার মধ্যে 1 নম্বর লাথি হলো যখন মায়ের 10 মাস পূর্ণ হয়ে যায়। 10 মাস যখন পূর্ণ হয়ে যায় তখন সন্তান একটা লাথি মারে, লাথি মারার সঙ্গে সঙ্গে মায়ের আমার বন্ধু বান্ধব পানির মধ্যে নতুন একটা থলি থাকে, যে পানি থাকে, এই পানির থলিটা টাস করে ফেটে যায়, তখন সঙ্গে সঙ্গে মায়ের পানিগুলো ঝরে যায়। 2 নম্বর লাথি যখন সন্তান মায়ের গর্ভের মধ্যে প্রসব বেদনা ওঠে, সঙ্গে সঙ্গে সন্তান 2 নম্বর লাথি মারে। এই 2 নম্বর লাথি দেওয়ার কারণে মায়ের জরায়ুর রাস্তাটা ফেটে যায়, ঠাস করে ফেটে যায়। আল্লাহু আকবার। ফেটে যাওয়ার কারণে গর্ভবতী মা সঙ্গে সঙ্গে রক্তে রঞ্জিত হয়ে যায়। একটা গরু কুরবানি করলে যেমনি করে মুহূর্তের মধ্যে জায়গাটা রক্তে রঞ্জিত হয়ে যায়, গর্ভবতী মা রক্তে রঞ্জিত হয়ে যায়। মেডিকেল সায়েন্স প্রমাণ করে 3 নম্বর লাথি যখন মাকে সন্তান দেয়, আমার বন্ধন দেখবেন গর্ভধারিণী মা প্রসব বেদনা ওঠে, স্বামীর কাছ থেকে বিদায় নেয়, বাবার কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, শেষমেশ স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের প্রিয়তমা স্বামী, তোমার সঙ্গে ঘর সংসার করলাম, তোমার সঙ্গে কতদিন সংসার করলাম, আজকে তোমার সন্তানের মা হতে যাচ্ছি, তোমার সন্তানকে জন্ম দিতে যাচ্ছি, না জানি সন্তান ডেলিভারি দিতে গিয়ে আমি দুনিয়াতে বিদায় হয়ে যাই। আমার কলিজার টুকরো, আমার প্রাণের প্রিয়তমা স্বামী, আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন। এমন করে স্বামীর কাছ থেকে প্রাণের প্রিয়তমা স্ত্রী বিদায় নিয়ে সুতিকা গৃহের মধ্যে চলে যায়। সন্তান যখন 3 নম্বর লাথি দেয়, মেডিকেল সায়েন্স প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি মায়ের গর্ভে আসার পর মায়ের নাভির সাথে আপনার আমার নাভির একটা তার ফিট করে দেয়, যেই তার ফিট করে মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন
10 মাস 10 দিন গর্ভের মাধ্যমে আমার আল্লাহ তাআলা এই নাভির তারের মাধ্যমে খাওয়াইয়া মানুষ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3 নম্বর লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের নাভির সাথে যে নাভির একটা কানেকশন থাকে, তার ফিট করা থাকে, এই তারটা সঙ্গে সঙ্গে টাস করে তারটা ছিঁড়ে যায়, নাভির তারটা ছিঁড়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মা সন্তান ভূমিষ্ঠ করে দুনিয়ার জমিনে সন্তান ডেলিভারি দিয়ে দেয়। এই জন্য দেখবেন আমার বন্ধন, সন্তান দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে যে নাভির তারটা কেটে দেওয়া হয়, কেসি দ্বারা কেটে দেওয়া হয়, এটাকে বলা হয় নাভির তার। এই তারটা কেটে দেওয়া হয়, এই জন্য অনেক সময় বলা হয় নারী সেরা ধন। আল্লাহর বান্দা দুনিয়াতে আসে, প্রেমে আসার পর দেখবেন সর্বপ্রথম সন্তান যখন কান্না করে, টোয়া 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 করে কান্না করে। আপনি আমি সাধারণ কানে শুনি যে ওই শব্দটা হয়তো টোয়া টোয়া ওয়া ওয়া করে কান্না করে। ও মুসলমান, না 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 না, মেডিকেল সায়েন্স বলতেছে, আমার নবী বলতেছে, সন্তান যখন দুনিয়ার জমিনে প্রথম আসে, আসার পরে যে সর্বপ্রথম শব্দ উচ্চারণ করে, এই শব্দটার নাম হলো উম্মা, তার মানে হলো মা। জোরে বলেন আল্লাহু আকবার। যখন সর্বপ্রথম সন্তান উম্মা বলে শব্দ করে, অনেক মা দেখবেন সন্তান ডেলিভারি দিতে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এই সন্তানের উম্মা শব্দটা আমার আল্লাহ তাআলা ওই মায়ের কানের মধ্যে পৌঁছাইয়া দিয়া মায়েদের জ্ঞান ফিরিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে গর্ভধারিণী মা সন্তানটাকে কোলে নেয়। কোলে নেওয়ার পর কপালের মধ্যে চুমু খায়, ঠোঁটের মধ্যে চুমু খায়, গালের মধ্যে চুমু খায়। খাওয়ার পর মুহূর্তের মধ্যেই গর্ভধারিণী মা 10 মাস 10 দিন গর্ভের কষ্টের কথা মুহূর্তের মধ্যেই ভুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভারতের